আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে থাকো সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি ভয়েসের নিয়ে আলোচনা করেছি। ভয়েস কি, ভয়েস কত প্রকার ও কী কী, তারই ধারাবাহিকতা আমার আজকে পাঠের বিষয় হচ্ছে সেন্ড দ্য ভয়েস। আজকে আমি কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবে সেই নিয়মটা তোমাদেরকে দেখাবো। আমাদের একটা স্ট্রাকচার বা গঠন যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। সেই স্ট্রাকচারটা এখন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। স্ট্রাকচারের গঠন কিভাবে আমরা করব। অবজেক্ট, আকারে, সাবজেক্ট, যোগ, বিভাগ, যোগ বাড়তি, যোগ বাই যোগ অবজেক্ট, সাবজেক্ট আকারে অবজেক্ট, আকারে অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু ফলো করতে হবে। যদি তোমরা এই স্ট্রাকচারটা মনে রাখতে পারো তাহলে তোমাদের অতি সহজ হবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস রূপান্তর করা সহজ হবে। অবজেক্ট আকারে সাবজেক্ট যোগ বিভাগ। তাহলে এখানে আমরা বিভাগ বলতে বুঝি অক্সিলারি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ শেল বি পূর্বে না। আর ভার্ব কি বলতে ফার্স্ট পার্টিসিপল যোগ বাই যোগ সাবজেক্ট আকারে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হবে। আমি একটা করে এক্সাম্পল দিই। He writes a letter. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েসে আমি একটা সেন্টেন্স লিখছি, হি রাইটস এ লেটার। যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন আমাকে জানতে হবে টেন্স। এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। একটা কথা মনে রাখবো, যখন প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস থাকে তখন আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে পারি। তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বিভাগ মানে অবজেক্ট ভার্ব হচ্ছে এম ইজ আর। দেখো তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট অবজেক্ট ভার্ব হচ্ছে এম ইজ আর। ফার্স্ট ইনডেফিনিট হচ্ছে ওয়াজ ওয়্যার। ফিউচার ইনডেফিনিট হচ্ছে will be, shall be, shall be। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে অ্যাক্টিভ ভয়েসে হি রাইটস এ লেটার। তাহলে আমরা বুঝতে পারলাম এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেটা আছে সেটাকে এখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব।
দেখো আমাদের স্ট্রাকচারে আছে অবজেক্ট আকারে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে আমাদের প্রথম এখন সাবজেক্ট নির্বাচন করতে হবে। তাহলে আমাদের সূত্রের মোতাবেক সূত্র আছে অবজেক্ট আকারে সাবজেক্ট, এই অবজেক্ট। তাহলে আমরা ধরলাম এই লেটার হচ্ছে অবজেক্ট। এখন এই লেটারটা প্যাসিভ ভয়েসে চলে আসবে সাবজেক্টে। তাহলে এই লেটার যেহেতু এখানে রাইটস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে দুই বার আমরা বসাবো এন্ড ইজ। তাহলে এখানে এই লেটারের সাথে বসবে ইজ, এই লেটার ইজ। তাহলে এখানে রাইটস, তাহলে আমাদের সূত্র মতে আমাদের স্ট্রাকচার আছে বি3 মানে ফার্স্ট পার্টিসিপল। তাহলে এখানে রাইটস এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রাইটিং, রাইটিং। তাহলে আমাদের স্ট্রাকচার আছে বাই বসালে আমরা বাই এবং অবজেক্ট আকারে সাবজেক্ট। এবারে আমাদের এই সেন্টেন্সে আসবে অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট দেব অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এখানে কিন্তু অবজেক্টে হি বলবে না, বলবে হি পজিটিভ মানে হিম। তাহলে দেখো আমাদের আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে আমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিই। অ্যাক্টিভ he wrote a letter. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, he wrote a letter। এটা কোন টেন্সে আছে? তাহলে দেখুন আমরা দেখবো এটা হচ্ছে কি ফার্স্ট ইনডেফিনিট টেন্স, রাইট রোট। তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যখন ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে তখন তার ভার্ব হবে ওয়াজ ওয়্যার। তাহলে আমরা আগের নিয়মে আমরা এখন সাবজেক্ট নির্বাচন করব। তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটা এখন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে আসবে। তাহলে এই লেটার, এই লেটার। তাহলে এখানে রোট, তাহলে আমাদের বিভাগ, তাহলে বিভাগে আমাদের এখানে অবজেক্ট ভার্ব আসবে ওয়াজ। তাহলে এই লেটার ওয়াজ। এরপর হচ্ছে আমাদের 3 নম্বর ওয়ান রাইটিং। তাহলে এরপর আছে আমাদের ভাই। তাহলে সাবজেক্ট এখন তাহলে অবজেক্ট। তাহলে কি আছে আমরা জানলাম হি পজিটিভ হবে হিম। তাহলে দেখো আমরা হি রাইট এ লেটার। তাহলে আমরা জানতে পারলাম এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা আগে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এই লেটারটা আমরা নিয়ে আসলাম সাবজেক্টে এবং বিভাগ মানে ওয়াজ ওয়্যার, এরপরে বি3 মানে ফার্স্ট পার্টিসিপল তাহলে রাইটে, এরপর আমাদের আছে বাই যোগ ইজ হিম। তাহলে আমি আরেকটা এক্সাম্পল লিখি। he will write a letter. তাহলে এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে আমাদের আগের স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট আসে দেব সাবজেক্টে। তাহলে অবজেক্ট আসলো সাবজেক্টে এই লেটার, এই লেটার। এবারে আমাদেরকে নির্বাচন করতে হবে বিভাগ মানে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে উইল আছে। তাহলে আমরা জানলাম এটা হচ্ছে কি ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট। তাহলে ফিউচার ইনডেফিনিটে এটা অবজেক্ট ভার্ব হচ্ছে উইল বি, উইল বি। এবং আমাদের আছে বি3 আমরা রাইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রাইটিং, রাইটিং সে বাই হিম। তাহলে কি আছে এই পজিটিভ হচ্ছে হিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু তুমি একটু লক্ষ্য করো, আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা এক্সাম্পল শিখলাম কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করা যায়, রূপান্তর করা যায়। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা ফার্স্ট ইনডেফিনিটের একটা উদাহরণ শিখলাম।
ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এখানে টেন্স আমরা জানি টেন্স তিন প্রকার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে আমরা কতটা एग्जांपल দিলাম। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে একটা সেন্টেন্স রূপান্তর করলাম। দ্বিতীয়ত আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলাম। এবং 3 নম্বরে আমরা একটা সেন্টেন্সকে ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে এবং সাবজেক্ট যখন অবজেক্ট হবে তখন সেখানে সাবজেক্ট বলবো, সাবজেক্ট পজিটিভটা সেখানে যখন বি থাকে এই পজিটিভ হচ্ছে হিম, যখন আই থাকে তাহলে আই পজিটিভ হবে মি, যখন উই থাকে তখন উই পজিটিভ হবে আস। তোমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তোমাদেরকে আমি বলবো তোমরা আজকে আমাকে তোমাদেরকে একটা সাধারণ বা একটা নর্মাল অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যে একটা স্ট্রাকচার দেখলাম, সেই স্ট্রাকচারটা তোমরা ভালোভাবে অনুসরণ করবে এবং এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য চেষ্টা করবে। আশা করি তোমরা অনেকটা ভয়েস কীভাবে করে অনেকটা তোমাদের আজকের আমাকে পার্টটা তোমরা টিভিতে দেখো, তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। তোমাদেরকে আমি বলবো আমার এই ভিডিওটা দেখবে এবং তোমরা ফলো করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজকে ক্লাসে আমি তোমাদেরকে এই পর্যন্ত শিখলাম। পরবর্তী ক্লাসে আমি আরও একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।